আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল ময়নাগুড়ির সাম্মানিক বঞ্চনার অভিযোগ। ফেব্রুয়ারি মাসে সাম্মানিক প্রদানে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। শুক্রবার পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের উদ্যোগে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকার আশা কর্মীরা একত্রিত হয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। সংগঠন সূত্রে জানা যায়, গত বছরের 23শে ডিসেম্বর থেকে চলতি বছরের 6 ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক দাবিকে সামনে রেখে আশা কর্মীরা কর্মবিরতি পালন করেছেন। পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা পুনরায় কাজে যোগ দেন। তবে অভিযোগ, রাজ্যের অন্যান্য ব্লকের আশা কর্মীরা পূর্ণাঙ্গ সম্মানিক পেলেও ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু আশা কর্মী এখনো সেই সম্মানিক থেকে বঞ্চিত রয়েছেন। এই বৈষম্যের প্রতিবাদে এদিন বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আশা কর্মীদের দাবি, অবিলম্বে বকেয়া সম্মানিক পরিশোধ করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের বৈষম্য বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারিও দেন তারা। ময়নাগুড়ি বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা এখানে আমাদের কর্মবিরতি ছিল 23শে ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের কর্মবিরতি ছিল। তো সেই সময় কর্মবিরতি চলাকালীন আমাদের মেয়েরা কাজ করেনি। আমাদেরকে কর্মবিরতি আগেও আমাদেরকে নিয়ে বিভিন্ন টাকার বঞ্চনা আমরা পেয়েছি। আমরা অনেক কিছু টাকা আমরা পাইনি। যাই হোক, কর্মবিরতি করবার ফলে ধারা ধারা তারা আমাদের সমস্ত টাকাগুলোকে বকেয়া মিটিয়ে দিয়েছে। কিছু টাকা বাকি আছে। আর যেটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যে আমরা কাজ করছি, ফেব্রুয়ারি মাসে আমরা জয়েন করেছি ফেব্রুয়ারি 6 তারিখে স্বাস্থ্য ভবনে, 7 তারিখে জেলাতে আর ময়নাগুড়ি ব্লকে। কিন্তু এখন দেখা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গের রাজ্যের সমস্ত ব্লকে এবং প্রত্যেকটা জেলায় আশাকর্মীরা যারা নাকি কর্মবিরতি করেছিল তাদের সমস্ত টাকা, মানে 5,250 টাকা তারা সম্পূর্ণ পেয়েছে। কিন্তু আমাদের যে ময়নাগুড়ি ব্লকের যে বিএমও সাহেব আমাদের ক্ষেত্রে আমাদের সবার টাকাটাকে আমাদের কেটে নিয়েছে। আশারা যে যতদিন ওয়ার্কিং স্টেটমেন্ট দিয়েছে তার উপরে টাকাটা পেয়েছে। কিন্তু আমাদের এটাই কথা, সারা রাজ্য জুড়ে সমস্ত জেলাতে সমাবাসারায় একসাথে 1 মাসের গোটা টাকাটাই পেল, কেন ময়নাগুড়ি ব্লক পেল না? ময়নাগুড়ি ব্লকের মেয়েরা কেন কেটে টাকাটা পেল? এই জবাবটা আমরা আজকে কত বেতন পেয়েছেন? আমাদের মাত্র 5,250 টাকা। এখানে আমাদের বেতন কেউ পেয়েছে 2400, কেউ 2300, কেউ 1700, কেউ 1750। কি মনে করছেন কেন এরকমটা হলো? এটা হলো কারণ হচ্ছে আমাদের একটা ওয়ার্কিং স্টেটমেন্ট যায় এই ক্ষেত্রে। কিন্তু শুধু আমাদের এই ওয়ার্কিং স্টেটমেন্ট যে শুধু ময়নাগুড়ি ব্লকের ক্ষেত্রে যায় তা তো না, সারা রাজ্য জুড়ে একই সিস্টেম। তো একই সিস্টেমের থেকে কেন ময়নাগুড়িটাকে ভাগ করা, মানে বাদ দেওয়া হলো ফুল সিস্টেমে যাওয়ার জন্য? আর আমরা এটাই ভাবছি যে আমাদের প্রতি প্রচন্ড অনড় এবং অবহেলিত, যার দরুন আমাদের ময়নাগুড়ি ব্লকে আজকে আমাদের আশা কর্মীরা এই টাকাটা থেকে বঞ্চিত। আপনারা যে কর্মবিরতি রেখেছিলেন সেই কারণেই কি এরকম মনে করছেন? হ্যাঁ, আমরা যে কর্মবিরতি রেখেছি সেটা তো সারা রাজ্য জুড়ে রেখেছি, কিন্তু সেই কর্মবিরতির প্রভাবটা ময়নাগুড়ি ব্লকে পড়লো বেশি করে। আর এটাও আমরা বুঝতে পারছি যে কর্মবিরতির ফলই এটা হয়েছে। আবার আমরা এটাও বলবো যে এই যে একটা সমস্যা দাঁড়ালো, এই যে টাকাটা যে আমাদের কেটে দিল, এটা আমাদের প্রতি একটা, মনে করুন কর্মবিরতি করেছি, আমাদের সাথে একটা চ্যালেঞ্জ করলো আর কি, যে কর্মবিরতি তোমরা গিয়ে দেখো তোমাদের কোথায় বেনিফিট। এখন কি করলেন? আমরা বিএমএইচকে আজকে বললাম, উনি আমাদেরকে হাত তুলে নিলেন, বললেন যে এটা আমার কাছে নেই, আমরা টাকা ছেড়ে দিয়েছি ওয়ার্কিং স্টেটমেন্টের উপরে, এএনএম দিদি যা স্টেটমেন্ট দেবে তার উপরেই কাজ হবে, আমরা এটা দিতে পারবো না। লিখিতভাবে জানালেন? হ্যাঁ, আমরা লিখিতভাবে উনাকে জানালাম এবং উনাকে আমরা এটাও বলে আসলাম, আপনি যদি হাত তুলে দিলেন, আপনি যখন পারবেন না, তাহলে এই টাকাটা যাতে আমরা পাই, আমাদের প্রাপ্য টাকা যাতে আমরা পাই, তার জন্য আমরা জেলা রাজ্য এর থেকে বড় যেখানে যেতে হবে আমরা সেখানেই যাব। কিন্তু আমরা আমাদের ফুললি অনারিয়াম আমরা আদায় করি। আগামীতে কি বৃহত্তর আন্দোলনে নামবেন? আমাদের অনারিয়ামটা যদি আমরা আগামী সোমবার আমরা একটা কর্মসূচি নিলাম, আগামী সোমবার বেলা 11টায় আমরা সিএমএস কাছে ঘেরাও করব। কারণ আমরা সাধারণ 5,250 টাকা বেতন থেকে আমরা বঞ্চিত। এরকম কোটি কোটি টাকা গভর্নমেন্টের তসরুপ হয়েছে, সেই সময় সরকার কেন দেখেনি? আজ মাত্র 5,250 টাকার প্রতি এত অবহেলিত কেন হলো? এই জবাবটা আমরা চাই। দিদি, ময়নাগুড়িতে কতজন রয়েছেন যারা আপনারা এই বেতনের বৈষম্যটা দেখতে পাচ্ছেন? আমাদের ময়নাগুড়িতে শুধুমাত্র 277টা আশা মনে হয় খুব সম্ভবত, সেখানে 129 জন আশা ফুল বেতন পেয়েছে, বাকি কেউ পায়নি। আপনার নাম এবং পরিচয়?
আমার নাম বাণী বোস, আমি ময়নাগুড়ি পৌরসভার আশাকর্মী এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জলপাইগুড়ির উপদেষ্টা ও রাজ্য কমিটির একজন মেম্বার।